নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, বিষ ব্যথা এখনকার দিনে প্রত্যেকের মুখে শোনা যায়। শুধু যে বয়স্কদেরই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, বাতের ব্যথা হয় বন্ধুরা, তেমন নয়। অনেক সময় অল্প বয়সেও দেখা যাচ্ছে ক্যালসিয়ামের অভাব, ভিটামিনের অভাবের কারণে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা হয়ে যায়। ব্যথার থেকে বাঁচতে আমরা কি করি? ব্যথার ওষুধ কমানোর ওষুধ খাই, পেন কিলার খাই, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর বন্ধুরা। ঘরোয়া কিছু উপায় আমরা যদি অ্যাপ্লাই করি, ভেষজ উদ্ভিদের মাধ্যমেও বিষ ব্যথা আমরা কমাতে পারি। এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি দুটো পাতা। আশা করছি আপনারা অনেকেই চেনেন এই পাতা দুটোকে। এটা হলো পাথরকুচির পাতা বন্ধুরা। হ্যাঁ, এই পাতার উপকারিতা গুণ আপনারা অনেকেই জানেন। যারা জানেন না, গুগলে সার্চ করে দেখে নেবেন। মানে এতটাই শক্তিশালী, পাওয়ারফুল এই পাতা যে বিষ ব্যথা আপনাদের খুব দ্রুত কমিয়ে ফেলতে সাহায্য করে। সামান্য পরিমাণ পাতার মধ্যে এখানে আমি হলুদ আর সামান্য সরিষার তেল দিয়ে দুটো পাতাতেই খুব ভালো করে লাগিয়ে নেব। এই পাথরকুচি পাতা দুটোকে আমাদের কি করতে হবে? নুন, এখানে হলুদ আর সরিষার তেল লাগানোর পর গ্যাসের ওপরে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই তাওয়াটাকে খুব ভালো করে এইভাবে গরম করে নেব। তারপর পাথরকুচি পাতা দুটোকে এইভাবে আমরা তাওয়ার উপর রেখে পাতা দুটোকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এই পাতাগুলো মোটা হয়, এমনকি অনেকক্ষণ পর্যন্ত গরম ধরে রাখতে পারে। আর এই পাতার রস ভীষণ উপকারী, বাতের ব্যথা কমাতে সাহায্য করে, জয়েন্টের এমনকি মোচকা লাগা ব্যথাও কমাতে সাহায্য করে। যখন ভালোভাবে গরম হয়ে যাবে, দেখবেন ধোঁয়া উঠতে শুরু করেছে, এমনকি পাতাগুলো অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন একেবারে গরম হয়ে গেছে। কিন্তু এবার আমি গ্যাস বন্ধ করে একটি পাত্রের মধ্যেই পাতাগুলোকে তুলে নিচ্ছি। অতিরিক্ত গরম ব্যবহার করবেন না, হালকা উষ্ণ গরম। এটাকে একটু ঠান্ডা করে নেব পাতাগুলোকে। সেই সময়টাতে আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পুরনো পাত্র। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চুন। পানির সঙ্গে যে চুন আমরা খেয়ে থাকি সেই চুন এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা হলুদ। খুব ভালো করে চুন আর হলুদ মিশিয়ে নেব। মোচকা লাগার ব্যথার জায়গায় নর্মালভাবে আপনারা বাতের ব্যথার জায়গায় চুন হলুদ লাগান, চুন হলুদের লেপ বা প্রলেপ লাগিয়ে দিন, দেখবেন তাতেও ব্যথা আপনাদের খুব দ্রুত কমতে সাহায্য করবে। খুব ভালো করে চুন আর হলুদটাকে আমরা এইভাবে ফেটিয়ে নেব, মানে একটি ক্রিমের মতো আমাদের তৈরি করে নিতে হবে। মিশ্রণটা আমাদের পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমরা কি করছি, সাইডে রেখে নিচ্ছি। আর এইটাকে কিভাবে অ্যাপ্লাই করব অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি। এরপর আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, একটি পাত্রের মধ্যে এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কিন্তু তিলের তেল নিতে পারেন। এই তেলের মধ্যে কিছুটা পরিমাণ আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে মেথি। মেথি, কালো জিরে ব্যথা কমাতে জাদুর মতো কাজ করে। সেই সঙ্গে নিয়ে নেব রসুন। অনেকেই শুনবেন ব্যথার জায়গায় রসুন তেল মালিশ করলে আরাম পায়, তাই অবশ্যই এখানে রসুনটা নেমে বিষ ব্যথা কমাতে কিন্তু দারুণ সাহায্য করে। এখানে আমি 2 কোয়া রসুনের খোসা এইভাবে ছাড়িয়ে দেখুন নিয়ে নিচ্ছি। ছোট ছোট করে টুকরো করে আমি এখানে কেটে নিচ্ছি রসুনগুলোকে। আপনারা চাইলে এখানে রসুনটাকে কিন্তু থেতো করেও বন্ধুরা নিতে পারেন। রসুন কুচিটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা। এই মিশ্রণটা আপনারা একবার তৈরি করে অনেক দিন ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত কিন্তু এটা ভালোও থাকবে। এবার আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা পেয়ারা পাতা। পেয়ারা পাতা বিষ ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করে, আমরা কিন্তু প্রত্যেকেই জানি। তাই এইভাবে আপনারা পেয়ারা পাতা নিয়ে নিন ছোট ছোট টুকরো করে ছিঁড়ে। পেয়ারা পাতা নেওয়ার পর খুব ভালো করে আপনারা এইভাবে এটাকে মিশিয়ে নিন। এবার কি করব, আমরা গ্যাসের ওপর এই বাটিটাকে বসাবো, আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমরা এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে তেলের মধ্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ঢোকে। যে কটি উপকরণ আমি তেলে অ্যাড করেছি সবগুলো কিন্তু বিষ ব্যথা কমাতে, বাতের ব্যথা কমাতে, ফোলা কমাতে সাহায্য করে। একেবারে প্রাকৃতিক,
আর এতে কোনো রকম কেমিক্যাল নেই, কোনো সাইড এফেক্ট আপনাদের কিন্তু হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। দেখুন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করছে আর মিষ্টি একটি গন্ধও বের হচ্ছে। আমরা অনেক সময় ব্যথা কমানোর জন্য বাজার থেকে, দোকান থেকে তেল কিনে আনি, তাই সেটা না কিনে এনে আপনারা ঘরেই এই ধরনের একটি তেল তৈরি করে রাখুন। এটা প্রচণ্ড গরম রয়েছে, যখন ব্যবহার করবেন হালকা উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। এই দেখুন অনেক সময় আমরা মহিলারা শুধু যে বয়স্করা হয় তা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবাড়ি করি, দেখা যায় আমাদের হাঁটুটা যন্ত্রণা করে। এইভাবে হাতের কবজি অনেক সময় রুটি বেলতে গেলে যন্ত্রণা করে, জামা কাপড় কাচতে গেলে। তাই অনেক সময় আমি বললাম খাওয়া দাওয়ার অনিয়মের কারণে হয়, ভিটামিন ক্যালসিয়ামের অভাবের কারণেও হয়, ভিটামিন ডি এর অভাবের কারণে। তাই ঘরোয়া এই টিপসগুলি অ্যাপ্লাই করতে হবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। এখানে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু এখন মটরশুঁটির সিজন, মটরশুঁটি দানা দানা হয়, তাই মটরশুঁটি নিয়ে নিলাম। এখানে যে কোনো কিছু দানা জিনিস আপনারা নিয়ে নেবেন। মটরশুঁটি বা ছোট ছোট সেই গুলির বলগুলো হয়, সেই বলগুলোও দিয়ে দিতে পারেন। এটা কিন্তু একটা ব্যায়াম বন্ধুরা, বা এক্সারসাইজ বলতে পারেন। আমাদের এই যে পা দুটোকে না, এই উষ্ণ গরম জলের মধ্যে এইভাবে রেখে পা দুটোকে নাড়াচাড়া করতে হবে। যেহেতু মটরশুঁটিগুলো গোল গোল, এতে কি হবে, নার্ভটা সচল হবে। আর নার্ভ যখন আমাদের সচল হবে, রক্ত চলাচলটা ভালো হবে, এর ফলে ব্যথা কমতেও কিন্তু সাহায্য করবে। অনেক সময় নার্ভ চেপে যায়, ঠিকমতো রক্ত চলাচল করতে পারে না, তাতেও কিন্তু বিষ ব্যথার পরিমাণ বেড়ে যায়। তাই আপনারা যাদের অতিরিক্ত ব্যথা আছে, এইভাবে এই এক্সারসাইজটা করুন। এখানে মটরশুঁটি দিতে হবে বন্ধুরা, আরেকবার বলছি, তেমন কোনো কথা নয়। এখানে আপনারা যে কোনো গোল জিনিস দিয়ে এইভাবে পাটা নাড়াবেন, দেখবেন পায়ের মাংসপেশিগুলো আরাম বোধ করবেন। প্রথম দিনেই আপনারা কিন্তু আরাম বোধ করবেন। দেখুন এতে হাঁটুর ব্যথাও কিন্তু কম হয়। এবার 1-2 মিনিট এটা করে নিন। তারপর এখানে আমি একটু নুন গরম করে নিয়েছি, এইভাবে একটু নুনের সেক দিচ্ছি। আপনারা এখানে নুন না পারেন, নর্মাল রুটি তৈরি করার তাওয়াটা গরম করে নিন। তাওয়া গরম করে নিয়ে যেখানে ব্যথার জায়গায় এইভাবে সেক দেবেন, নুনের সেক হোক বা নর্মাল একটু গরম সেক দেবেন, দেখবেন ব্যথা কমবে, এমনকি আরাম পাবেন। একেবারে ঘরোয়া পদ্ধতি বন্ধুরা, এতে আপনাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে কিন্তু লাগবে না। আমরা যে তেলটা তৈরি করে নিলাম, তেলটা এখন হালকা উষ্ণ গরম রয়েছে। এই উষ্ণ গরম তেলটাকে আপনারা কি করুন, হাঁটুতে এইভাবে লাগিয়ে নিন। দেখুন হাঁটুর ওপরে আমি এই উষ্ণ গরম তেলটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে আপনারা এইভাবে একটু মালিশ করুন। দেখবেন বন্ধুরা এই তেল জাদুর মতো আপনাদের ব্যথা কমাতে সাহায্য করবে। কারণ এই তেলের মধ্যে রসুন রয়েছে, কালো জিরে, মেথি রয়েছে, পেয়ারা পাতা রয়েছে, সেই সঙ্গে আদা, যেটা প্রত্যেকটি উপাদান ব্যথা কমাতে সাহায্য করে। এইভাবে আপনারা খুব ভালো করে একটু 1-2 মিনিট মাসাজ করুন যে কোনো ব্যথার জায়গায়। দেখবেন আপনারা প্রথম দিনেই বন্ধুরা আরাম বোধ করবেন, এমনকি আপনাদের জয়েন্টের ব্যথা পর্যন্ত কমাতে সাহায্য করবে। আপনাদের যদি হাতে হয়, হাতেও আপনারা এই তেলটা দিয়ে এই কবজিতে একটুখানি মালিশ করে নেবেন। খুব দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে। এইভাবে মালিশ করার পর নর্মাল যদি ব্যথা হয়, তাহলে আপনারা শুধু এইভাবে মালিশ করলেই দেখবেন ব্যথা কমে যাবে। যাদের অতিরিক্ত ব্যথা, মানে হাঁটুতে ওঠানামা, মানে বসতে উঠতে কষ্ট হয়, কোমরে ভীষণ যন্ত্রণা করে, যাদের অতিরিক্ত ব্যথা, তাদের জন্য আরও একটি কাজ আমাদের করতে হবে। যে আমরা চুন হলুদটা এরকমভাবে রেডি করে নিয়েছিলাম, সেই চুন হলুদ এখানে আমি হাঁটুতে দেখাচ্ছি, আপনারা কোমরেও অ্যাপ্লাই করবেন যাদের অতিরিক্ত ব্যথা। এইভাবে খুব ভালো করে চুন হলুদের একটি প্রলেপ আপনারা লাগিয়ে নিন। দেখুন এইভাবে খুব ভালো করে আমি চুন আর হলুদের এই প্রলেপটা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। মোটা করে এটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। চুন হলুদ ভেতর থেকে ব্যথাকে টেনে বের করতে সাহায্য করে, মানে স্কিনের মাধ্যমে সেটা শরীরে ঢুকে আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। পাথরকুচির যে পাতাগুলোকে গরম করে রেখেছিলাম, উষ্ণ গরম অবস্থাতে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে চুন হলুদের লাগানোর পর পাথরকুচির পাতাটা উষ্ণ গরম অবস্থায় এইভাবে দিয়ে দিন। তারপর যাতে জায়গাটা অনেকক্ষণ গরম থাকে, একটি কাপড় নিন। কাপড় নিয়ে জায়গাটাকে আপনারা খুব ভালো করে এইভাবে টাইট করে বেঁধে দিন। এটাকে কিন্তু অবশ্যই আমাদের রাখতে হবে 1 থেকে 2 ঘন্টা।
এইভাবেই আপনারা রেখে দিন। না রাখলে কিন্তু বন্ধুরা কাজ হবে না। আর এটা যাদের আপনাদের অতিরিক্ত ব্যথা, আপনারা সপ্তাহে ৩-৪ দিন এই কাজটি করে দেখুন। আমার কথা মেনে আপনারা ১ মাস অ্যাপ্লাই করুন, দারুণ রেজাল্ট পাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যাদের বিষ ব্যথা যে আপনারা কেমন আরাম পেলেন। আমি ১ ঘন্টা বন্ধুরা রেখে দেব। ১ ঘন্টা পর দেখুন ফিরে এসছে। এবার আমি এটাকে খুলে নিচ্ছি। খুললে পরেই দেখবেন গরম ভাপের কারণে সেই জায়গাটা হালকা একটু ঘেমে উঠেছে। এই দেখুন হালকা একটু ঘেমে উঠেছে, যেহেতু গরম ছিল পাতাটা। এবার আপনারা না কোনো মানে ঠান্ডা জল দিয়ে জায়গাটা ধোবেন না, আপনারা কোনো কাপড় দিয়ে হয় মুছে নিন, তা না হয় ওই যে আমি তেলটা তৈরি করেছিলাম সেই তেলটা একটু দিয়ে আবার একটু মালিশ করে নিন। দেখবেন আপনাদের ব্যথা ছুমন্তর হয়ে যাবে। এতটাই মানে উপকারী, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যারা বিষ ব্যথায় ভোগেন, ওষুধ না খেয়ে এই ঘরোয়া টোটকাগুলো অ্যাপ্লাই করুন, কারণ ব্যথার ওষুধ আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, কিডনিতে এফেক্ট করে। আর এইগুলো আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না, একেবারে প্রাকৃতিক জিনিস শরীরের কোনো ক্ষতি করে না।